ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে শক্তভাবে দাঁড়িয়ে যেতে হবে, ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ইন তালু আও তু'রিজু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, ন্যায় বিচারের জন্য তোমরা শক্তভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাও, ন্যায়ের পক্ষে তুমি দাঁড়িয়ে যাও। ওয়ালাউ শুহাদা লিল্লাহে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য ন্যায় বিচারের পক্ষে তুমি দাঁড়িয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও নিজেদের বিরুদ্ধে হয়, নিজের আত্মীয় স্বজনে যদি অন্যায় করে আপনি সেটারও বিপক্ষে দাঁড়িয়ে যান। আবিল ওয়ালিদাইনি, অথবা নিজের পিতামাতাও যদি অন্যায় করে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যান। ওয়াল আকরাবিনা, নিজের আত্মীয় স্বজন যদি হয়। ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, সে ধনী হোক আর গরিব হোক, অন্যায়কারী ধনী হোক বা গরিব হোক, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যান। ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ তাদের দুইজনের ওই নিকটজন। আল্লাহ বলতেছেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, ন্যায় বিচার করতে গিয়ে আপনি প্রবৃত্তির, অর্থাৎ ন্যায় বিচার করতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ করবেন না। মনে যা চাবে নিজের ভুল ব্যাখ্যা দিয়ে আপনি ন্যায় বিচার করবেন না। ওয়াইন তালু, আল্লাহ বলতেছেন, যদি তোমরা পেছানো কথা বলো, আও তু'রিজু, অথবা সাক্ষ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, যদি পেঁচায় কথা বলো, কৌশলে কথা বলো, কথার মধ্যে প্যাঁচ রাখো, কিন্তু রাখো, আল্লাহ বলতেছেন, অথবা আও তু'রিজু, অথবা তোমরা সাক্ষী দিতে তোমরা যদি অস্বীকার করো, মিথ্যা বলো যে না আমি জানি না, আমি শুনি নাই, আমি দেখি নাই, সাক্ষী যদি এড়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে আল্লাহ বলতেছেন, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা করো আল্লাহ কিন্তু পূর্ণ অবগত আছেন। তোমরা সাক্ষ্য গোপন করবা, উল্টাপাল্টা কথা বলবা, কথার মধ্যে প্যাঁচ রাখবে, তোমরা যাই কিছু করো না, আল্লাহ কিন্তু সেটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যা সাক্ষ্য গোপন করা যাবে না, সাক্ষ্য তো গোপন করা যাবেই না। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, তোমরা সাক্ষ্যকে গোপন রেখো না, সাক্ষী দিতে চাও না, যে সাক্ষী দিলেই তো ভেজালে পড়তে পারবে, আল্লাহর জন্য ভেজালে পড়তেই হবে, বিপদে পড়তেই হবে। ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, তোমরা সাক্ষ্যকে গোপন করবে না। ওয়া মান ইয়াকতুমহা, যে ব্যক্তি ওই সাক্ষ্যকে গোপন রাখে, ফাইন্নাহু আসিমুন কলবুহু, তার হৃদয়টা পাপী, সে হৃদয় পাপযুক্ত, যে সাক্ষ্য দিতে অস্বীকার করে, মিথ্যাকে গোপন করে, সত্যকে গোপন করে, তার হৃদয়টা হলো পাপী হৃদয়। আল্লাহ বলেন, আল্লাহু বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো আল্লাহ সেটা ভালো করে জানেন। অতএব কখনো মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, আর সাক্ষ্য গোপন করাও যাবে না। আপনি যতটুকু জানেন ততটুকুই বলতে হবে, আল্লাহর জন্য বলতে হবে। আপনার সাক্ষীতে একজন বেঁচে যেতে পারে, একজন অন্যায়কারী সে মুক্তি পেতে পারে, একজন যে ব্যক্তি পাপ করে নাই সে ব্যক্তিও সে তার ন্যায় বিচার পেতে পারে। এরপরে আল্লাহ বলতেছেন, আমানত তার প্রাপকের নিকট পৌঁছে দিতে হবে। আল্লাহ বলেন, ফাইনা আমিনা বা'যুকুম বা'যান ফালইউদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু
ওয়ালিয়াত্তাকিল্লাহা রব্বাহু। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অন্য কারোর নিকট থেকে আমানত রাখে, অন্য কোনো লোকের নিকট আমানত রাখে, তবে যার নিকট তার আমানত রাখা হয়েছে সেই জন্য তা যথাযথভাবে ফিরে দেয়। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালিয়াত্তাকিল্লাহা রব্বাহু, এবং তার প্রতিপালক আল্লাহকে যেন সে ভয় করে, আমানতের ব্যাপারে যেন কোনো রকম খেয়ানত না করে, আমানত রক্ষা করার ব্যাপারে যেন সে আল্লাহকে ভয় করে। অতএব যদি কোনো ব্যক্তি আমানত রাখে সেটা যথাযথভাবেই যে ব্যক্তি আমানত রেখেছে তার নিকট ফিরে দিতে হবে। এরপর আল্লাহ বলছেন সত্যকে তো মিথ্যার সাথে গোপন করা যাবে না, এবং সত্যকে তো মিথ্যার সাথে মিশ্রিত করাই যাবে না, এবং সত্যকে গোপন করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে না, মিশাবে না। ওয়া তাকতুমুল হাক্কা, সত্যকে গোপন করবে না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানার পরে। অকিমুস সলাতা, সলাত কায়েম করবে। ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে রুকু করবে। সূরা আম্বিয়ার মধ্যে বলা হয়েছে যে একটা সত্য কথা হাজার মিথ্যা কথার মস্তিষ্ককে চূর্ণ করে দেয়। আপনি যদি একটি সত্য কথা বলেন, এই সত্যের কারণে